তো গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হয়ে গেল 23 তারিখ, মানে 23শে এপ্রিল, আজকে হনুমান জয়ন্তী। তো আমরা এখন চললাম, আমার এখন চান টান পুজো হয়ে গেছে, তবে এখন চললাম হনুমানজি মন্দির, মানে কালীবাড়ি যাব, বাবাকে একটু পুজো টুজো চাপাবো। আর সঙ্গে যাবো একটু বাজার। তো দেখিয়ে দিই, এখন 10টা 20 টাইম হয়ে গেছে, এটা একটু ফাস্ট করে রাখা আছে। তো চলুন আমার সঙ্গে থাকুন, আর আজকে আপনাদেরকে পুজো দর্শন করবো। আর আজকের ব্লগটা আমি আজকেই পোস্ট করব, তো অবশ্যই সঙ্গে থাকবেন, আজকে থাকবেন আজকের আমার ব্লগটা। বাইরে একবারে খা রোদ শুরু হয়ে গেছে, আর আমি হয়ে গেছি রেডি, কাচাকুচি করে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আমার অ্যাকোয়ারিয়ামে মাছটাকে অনেকদিন দেখায়নি, দেখুন কত বড় হয়ে গেছে। তো চলুন যাই, ওবার আজকে কোটে যাবে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পানের দোকানে। আর এটা হলো ব্যাংক অফ ইন্ডিয়ার অপোজিটে পানের দোকানটা। তো এখানে খুব সুন্দর পান বিক্রি হয়, তো আমি এটা বজরংবলী বাবাকে দেবো বলে এই পানটা নিতে এসেছি। তো চলো এবার যাই, দিয়ে এবার মন্দির যাবো পুজো দিতে। সো আমি এখন লক্ষ্মী মন্দিরের সামনে, মানে কালী মন্দিরের কাছে চলে এসেছি। আর এখান থেকে সবাইকে শরবত দেওয়া হচ্ছে। আর আজকে কালী মন্দিরের চরম ভিড়, একটা মঙ্গলবার, তারপর আবার হনুমান জয়ন্তী। তো ভিড়টা তোমরা একবার দেখতেই পাচ্ছ, কি সাংঘাতিক ভিড় রয়েছে। তো চল আমি একটু ঠাকুরের জন্য লাড্ডুটা নিয়ে নিই। আমি এই দোকান থেকে লাড্ডুটা নিচ্ছি, আর লাড্ডুটা নিয়ে তো চলো আমার মন্দিরের ভিতর ঢুকি আর মন্দিরে পুজোটা দিয়ে আসি। আজকে মন্দিরের ভিড়টা একটা চরম লেভেল, দেখতেই পাচ্ছ। আপনারা সকলে মাকে দর্শন করে নিন, আর লাইনটা একবার দেখুন। হ্যাঁ, ছুটিটা পরে আসতে হবে, পাপ পড়ে যাচ্ছে, দাঁড়াও। আরে ওইদিকে কাহা গেলে সাইড দেবেন দাদা একটু। আমার হয়ে গেছে পুজো দেওয়া, আমাদের ভোজনকারী কমপ্লিট হয়ে গেছে। আজকে আপনাদেরকে দেখালাম সাংঘাতিক ভিড়। তো চলুন ব্লগটা কন্টিনিউ করবো, অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। কালীবাড়ির ভিড়টা একবার দেখিয়ে দিই। সে মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি, আর একটু বাজার করে নিয়েছিলাম, বা একটু সবজি একটু মাছ, এগুলো আমার হয়ে গেছে নেওয়া। তো আমি এসে পড়েছি রান্নাঘরে, দেখে বুঝতে পারছেন। আর রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি আমি রান্না বসানো, কারণ সো ভাত ডাল আর একটা উচ্ছে দিয়ে মাখা চচ্চড়ি। এটা ডালটা আমার কালকেই ছিল, আম ডালটা রাতে রুটি করেছিলাম বলে আম ডালটা কেউ খায়নি, তো কালকের ডালটা আছে। আর যেটা করেছে সেটা হলো মা ভাতটা বসিয়ে দিয়েছিল, আর উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে। সো আমি এখন ভেজে নেবো ঝটপট মাছগুলোকে। মাছটা ভেজে নিয়ে, মাছ আর মাছের ডিম দুই নিয়ে এসেছি, দারুন দেখা। ডিমটার আমি বানাবো বড়া, বেসন দিয়ে এটার একটা বড়া তৈরি করব। তো অবশ্যই সঙ্গে থাকুন, আগে ঝট করে মাছগুলো বেছে নিই, তারপরে করবো। হুম, মাছের ডিমটা আমি রেডি করে রেখেছি। এবার এটা ভালো করে ফাটবো, ফেটে আমি এটাকে বড়া বানাবো, এটাকে কারি বানাবো, ঠিক আছে। আর এই যে দেখুন মাছটা ভেজে নিয়েছি, হ্যাঁ মাছটা ভেজে নিয়েছি, আজকে এটার দিকে আমি করবো সর্ষে দিয়ে।
এখানে দিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছেন। আর আমি দেবো এতে একটুখানি রসুন আর একটু জিরে, ঠিক আছে। আর আমি আজকে এটা টমেটো দেবো না, আমি আজকে এটাতে দই ইউজ করব। তো চলো ঝটপট এটা। তো চলুন তাহলে আমরা একবারে রান্নাতেই চলে যাই ডাইরেক্ট। এখানে আমি মিক্সিতে সমস্তটা ব্লেন্ড করে নিয়েছি সর্ষেটা। তো চলুন দেখার কীভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। খুব অন্ধকার অন্ধকার লাগছে। তো চলুন, আমার মাছ ভাজার তেলটা আছে, বাট অতটা তেলও আমি রান্না করব না। আমি তেলটা একটু তুলে নেবো, কেন সর্ষের তেল দিয়ে করছি তো। তো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তার আগে দেবো একটুখানি গোটা জিরে। তো চলুন যাওয়া যাক রেসিপিতে। আমি এখন তেলে দিয়ে দেবো গোটা জিরে, এই যে একটুখানি গোটা জিরে আমি ছিটিয়ে দিলাম এর মধ্যে। আর আমি যে মিক্সিতে পুরোটা ব্লেন্ড করে রেখেছিলাম, এটা পুরোটা দিয়ে দেবো। পুরো সর্ষেটাই আমি এখানে দিয়ে দেবো। দাঁড়ান আপনাদেরকে দেখায় আমি ক্যামেরাটা এদিকে করে। এই দেখুন, আমি পুরো সর্ষেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর সর্ষেতে কি কি দিয়েছি সেটা তো আপনাদেরকে বললাম। দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে দেবো নুন আর হলুদ। সর্ষে বাটার মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আর আমি যে কারিটা বানাবো, মাছের ডিমের বড়ার কারিটা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এখন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো। তো চলুন গ্যাসটা ফুল করে দিই। এই অবস্থায় আমি এখন দইটা দেবো না, কারণ দই ফাটলে। তো আমি এখানে সর্ষেটা খুব ভালো করে ফেটে গেছে, মানে ফুটে গেছে। আর আমি এখানে দেখুন দইটা একটুখানি জল দিয়ে পাতলা করে গুলে ফেলেছি। আগে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা দেওয়ার পরই সর্ষেটা যখনই টান টান হতে থাকবে, আমি তখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। তো আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে মাছের ঝাল দিয়া। এবার যে যেমন টেস্ট অ্যাকর্ডিং নুন টুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো এবার চলুন এবার বেসনের বড়াটাকে, মানে সরি মাছের বড়াটাকে এবার একটু করা যাক। তো আমি ডিমটা খুব ভালো করে বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি। এবার যেহেতু দেখুন মাছের মধ্যে এরকম জিনিসটা থাকে, তো আটকে আটকে, তো ভালো করে হাতের সাহায্যে ফেটে নেব। সো বন্ধুরা, এখানে আমার কমপ্লিট হয়ে গেছে বড়ার তরকারিটা, মানে মাছের ডিমের বড়ার তরকারিটা। এটা আর ফুটতে দেবো না, এবার যদি ফুটতে দিই তাহলে পুরো ঝোলটাই টেনে নেবে। তো দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো চলো এবার এটাকে আজার করে নেওয়া যাক, তারপর তোমাদেরকে আবার বাকিটা দেখাচ্ছি। তো একেবারে রেডি হয়ে গেছে দেখো আমার মাছের ডিমের বড়ার ঝোলটা। এবার ঠান্ডা হয়ে গেলে কতটা ঝোল টেনে নেবে সেটা আমি বুঝতে পারছি না।
তো আমি ঝোল অনেকটাই রেখেছি। আর এখন আমার এখন টাইম হয়ে গেছে 1:07। তো এখন আমার পেয়ে গেছে খুবই খিদে। তো আমি এখন খাবো 2টো মাল্টিগ্রেন ব্রেড, কারণ সকালে যেহেতু পুজো দিতে যাওয়ার ছিল, মানে কালীবাড়ি যাবো, তার জন্য আমি কিছু খাইনি। তো চলো আমি নিয়ে আজকের দুপুরে লাঞ্চে আমাদের কি কি হলো, কি কি করলাম। প্রথমে দেখিয়েছি আপনাদেরকে আমিও করে যে বড়ার তরকারি, মাছের ডিমের বড়ার তরকারি করেছি। তারপরে যেটা হয়েছে সেটা হলো মাছের ঝাল দিয়া দই দিয়ে সর্ষে দিয়ে। আর এটা হলো মুসুরির ডাল সেদ্ধ। এটা হলো উচ্ছে চচ্চড়ি, উচ্ছে আলু বেগুন দিয়ে তৈরি করা। আর এটা হলো টক ডাল, মানে আম দিয়ে টক ডাল। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো আজকের মতন আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তাতে একেবারেই ভুলবেন না। আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাব। আর আপনার মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটা আমাকে জানাবেন। আশা করবো আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ একটু ফলো করে নেবেন। যদি আমার ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এটুকুই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। গুড আফটারনুন সকলকে জানালাম।